গুড মর্নিং ফ্রেন্ডস, বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে হচ্ছে কত তারিখ বুম্বা? 12। আজকে হচ্ছে 12 তারিখ। আজকে 12 তারিখ সকাল। তো বাবার কাজ করে এলাম। এবার বুম্বার হাতের নখগুলো একটু কেটে দেব। তো চলো, এই দুই বাবাকে নিয়েই চলছে আমার এখন জার্নি। বাবা পায়েরটা পারে না, হাতেরটা তো বাবা কেটে নেয়, বাট আমার এই বাবা তো পারে না না নখটা কাটতে। এই বাবাকে নখটা কেটে একটু সামনে দেবো। হ্যাঁ, এই বাবাকে তো নখটা কেটে দিতে হয় আমার। এইটা কনসেন্ট্রেট করে আমার বোম্বা বাবা কাটতে পারে না না বাবা। হ্যাঁ। হ্যাঁ, তো আজকে যেহেতু শুক্রবার, বোম্বা এখনই স্নান করতে যাবে, তার আগে নখটা কেটে দিচ্ছি। কারণ মাসি এখনই ঝাড় দেবে। মাসি মানে ঝাড় দেবে, মাসি রান্না করছে এখন। রান্না করার পর মাসি ঝাড় দেবে, তখন বেরিয়ে যাবে নখগুলো। নাহলে ব্যালকানিতে বসে কেটে দিই মোমবাতি। তো এখন ঠান্ডার দিন, ব্যালকানিতে বেশ হাওয়া হাওয়া লাগছে, তাই বললাম বাবা এখানে বসেই কেটে দিই তোমাকে। বুঝলে বন্ধুরা, বোম্বা ব্রেকফাস্ট করবে। আরে তাহলে বললাম বোম্বা নখটা কাটতে পারে না গো একা একা, আর অনেক কাজই করে। বোম্বা যেগুলো পারে, পাম্প চালায়, সাবমার্সালের পাম্পটা যেটা আছে সেটা চালায়, বন্ধ করে, তারপরে সকালবেলা উঠে জানলাগুলো খুলে দেয়, তারপরে জানলাগুলো বন্ধ করে সন্ধ্যেবেলা, জানলাগুলো দুপুরবেলা জানলা বন্ধ করে যায় একবার। হ্যাঁ, বাবার দিকে আসো। আর কি করো বাবা, ছাদের থেকে জামা কাপড় নিয়ে আসে, তাই তো বাবা? হ্যাঁ। বোম্বা অনেক কাজ করে ঘরে। এগুলোকে বারণ করলেও ও করবে, এটা ওরই কাজ, তাই না বাবা? হ্যাঁ। হ্যাঁ, দাও পাটা দাও দেখি। পায়ের নখটাও বড় হয়েছে। হ্যাঁ, বোম্বা এখনই দাও দাও সোজা করো কথা, স্নান করতে যাবে। দাও, দুটো হয়ে যাচ্ছে আমার, এদিকটা তো উল্টো হয়ে যাচ্ছে। পায়ের নখগুলো তো বেশ শক্ত, এদিকে ঘুরতে হবে বাবা। এমনি করে না হলেও পারছি না কাটতে। নিজে দেখতে না পেলে উল্টো দিকে কি করে কাটবো। দিকটা একটুখানি আছে এখনো। সকালে তুমি কি কি খেয়েছো বলো? ভাত। এই, আজকে সকালে এখন ভাত খেয়েছো? গরম জল খেয়েছো? চা খেয়েছি। চা খেয়েছো? ইয়েস। তাহলে একটু ভাত, তুমি এখন ভাত খেয়েছো? ভাত খাবো। খাবে? তাহলে এখনই বললে কেন ভাত খেয়েছি? বাবা, চলো, হয়ে গেছে। হ্যাঁ। বলো ভাই। ভাই, মামি বলো, মামি নখ কেটে দিয়েছে। নখ কেটে দিয়েছে। গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং। গুড মর্নিং। হাই ফ্রেন্ডস, হাই ফ্রেন্ডস। তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো? আমি ভালো আছি। ভালো আছি। আজকে ফ্রাইডে, আমি ফ্রাইডে। 12 তারিখ, 12 ডেট, 12 তারিখ 12 তারিখ সকাল। সকাল। হ্যাঁ, চলো হাসি হাসি মুখ করো, অমনি করে হাসে। নর্মাল হাসো, যেমন নর্মাল হাসে ওরকম হাসো। হ্যাঁ হ্যাঁ, হাসি হাসি মুখ করতে হয়। হ্যাঁ। মোরও রাগ রাগ মুখ করতে হয়। চলো টাটা। হ্যালো ফ্রেন্ডস, দেখো হাজব্যান্ড অফিস যাবে,
তাই খাবার খেতে বসেছে, টিভি দেখছে আর খাবার খাচ্ছে। আজকেও মেয়েটা আসেনি, আমার ডাস্টিংয়ের মেয়েটা আজকেও আসেনি। আর মাসির রান্নাঘরে রান্না চলছে, ওই যে দেখো রান্না এখনও রানিং চলছে। এই হচ্ছে এখনকার পরিস্থিতি। আজকাল জামা কাপড় কাচার নেই, কালকে কেচে মেলে দিয়েছি। এই দেখো বোম্বার নামছে। একটা চাদর কাচা হয়েছিল কালকে, চাদরটা 3 তলায় রেখে আসতে বললাম, যেই চাদরটা 3 তলায় থাকে 3 তলায় রেখে আসো। ও গিয়ে রেখে এলো। ঢুকেছে বাবা? 3 তলার আলমারিটা ঢুকেছে? ঢুকিয়ে দিয়েছো? বাবা বাবা, গুড বয় তো তুমি তো গুড বয়। চলো ফ্রেন্ডস, আমার বিছানাও তোলা হয়ে গেছে। দেখো এই যে আমার বিছানাও আমি তুলে নিয়েছি, কারণ আজকেও ডাস্টিংয়ের মেয়েটা আসেনি। 3 দিন হলো হয়নি পরপর, হ্যাঁ 3 দিন হলো। আর আমার পেঁপে গাছটা একটু দেখাই, দেখো এই দেখো কত বড় হয়েছে, দেখেছো পেঁপে গাছটা? এই দেখো কত সুন্দর হয়েছে। জানি না কত বড় হবে, তখন আর বার করতে পারবো কিনা জানি না এখান থেকে। চলো যা হচ্ছে হচ্ছে, যত লম্বা হয় হবে। এই টবের মধ্যে আর কত লম্বা হবে বলো? এই টবের মধ্যে তো আর বেশি বড় হবে না। কিন্তু পেঁপেটার জাতটা খুব ভালো, বিশাল বড় একটা পেঁপে ছিল। সেই বীজ আমি এখানে লাগিয়েছিলাম, বীজটা শুকিয়ে তারপর লাগিয়ে দিয়েছি। এই হচ্ছে তার লুক। চলো ফ্রেন্ডস, আবার আসছি পরে। হ্যালো ফ্রেন্ডস, দেখো একটুখানি পার্লারের কাজ আজকে তুলেছি তোমাদেরকে দেখানোর জন্য। কাস্টমাররা কথা বলছে সকালবেলা আজকে, মানে আজকে হচ্ছে ফ্রাইডে, শুক্রবার 12 তারিখ। তো একসাথে 3 জন এসছে, তো 2 জন বসে আছে, তারাই গল্প করছে। তো চলো এটুকু ক্লিপিং আমি সাধারণত দেখাই না, কম দেখাই, পার্লারের কাজটা কম দেখাই। তো আমাকে নিচে মেয়েটা তখনও ঢোকেনি, জাস্ট ঢুকলো তখনই কাস্টমার এসছে। তো আমি গিয়ে দরজাটা খুলে দিলাম, খুলতে খুলতে মেয়েটা চলে এসছে। তো চলো দেখতে থাকো আমি আজকে সারাদিন কি করব, মানে সারাদিন না, কিছুটা সময় তোমাদের সাথে একটু শেয়ার করছি। আমার মেয়ে বিয়ে দেবে না, ওরাও ছেলে বিয়ে দেবে না। একটু হ্যাঁ, আর একটু ইয়েটা করে স্টেবল হোক আর কি প্রফেশনে। কেবল তো পোস্ট, মানে এখানে পোস্টিং হয়েছে, এখানে দিয়েছে কেমন। ঠিক আছে, আস্তে আস্তে হোক, বয়সও বেশি না আমার নাতনির। ওর ছেলের বন্ধু একটা ছিল, ও ডাক্তার, হচ্ছে কলকাতা। হ্যাঁ হতে হবে, তবে এগুলো তো ভালো না। বাবা মা তো শাসন করবেই। দেখো ফ্রেন্ডস, আমি আজকে বানাবো হচ্ছে ঘি। এই দেখো ঘি বানাবো, শর্টটা এখানের মধ্যে ঢেলে দিলাম। এই দেখো এরপর ভালো করে শর্টটাকে ফেটাবো। দেখো ফ্রেন্ডস, ঢালা হয়ে গেল, ভালো করে কাছিয়ে কাছিয়ে নিলাম। এরপর আমি এটাকে আজকে আর জল দেবো না, আগের দিন জল দিয়ে দিয়েছিলাম, জল দিলে না অনেকটা দেরি হলো দেখলাম। তো ভাবছি আজকে আর জল দেবো না, মানে ঠান্ডা জল বা বরফ। এটা শর্টটা ফ্রিজেই রাখা ছিল, তো ঠান্ডাই আছে, আশা করি হয়ে যাবে। এটা এইভাবে ফেটাতে 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 কিন্তু টাইট হয়ে যাবে, আর মাখনটা উপরে চলে আসবে। আর দুধটা, এই যে ভিতরে যে দুধটা রয়েছে, সরের সাথে যে দুধটা চলে যায়, সেটা কিন্তু আলাদা হয়ে যাবে। তো চলো আমি করি, তারপরে তোমাদের কাছে আসছি আবার।
দেখো হয়ে গেছে, অলমোস্ট হয়ে এসছে ঘিটা। এই যে নিচের ছাকড়াগুলো যখন একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে তখন বুঝবে হয়ে গেছে। এখন একটু সাদা সাদা আছে, এই যে একটু সাদা সাদা রয়েছে, আর একটু বয়েল হবে। এবার কালারটা তোমরা কেমন রাখবে তার উপর ডিপেন্ড করছে যে কালারটা কেমন রাখবে। যদি একটু ডিপ ব্রাউন করতে চাও তাহলে আর একটু জাল দেবে, আর যদি ইয়েলো ঘিয়ের কালার হয় তাহলে একটু আগে অফ করে দেবে, ঠিক আছে? তো চলো, আমার ঘি বানানো কমপ্লিট। দেখো ফ্রেন্ডস, আমার হয়ে গেছে ঘি বানানো। আগের দিন ছিল শিশিতে, আর সেইটুকু তার মধ্যে আমি আবার আজকে যেটা বানালাম সেটা ঢেলে দিলাম। দেখতে পাচ্ছ, এটা 1/2 লিটারের একটা জার কাচের, সেই জারের মধ্যেই আমি ঢেলে রাখলাম। তো কেমন লাগলো বলো ঘি বানানোটা ঘরের। দেখো ফ্রেন্ডস, হাতটা পাতো বাবা, বোম্বাকে একটু তেল মাখাচ্ছি। বোম্বা নিজে নিজে পায়ের মধ্যে রাখো, পায়ের মধ্যে রাখো। হ্যাঁ, এই হাতেও, এখানে পায়ে রাখো হাতটা। হ্যাঁ, এই হাতে এই পায়ে, এই হাতে এই পায়ে। হ্যাঁ, তাহলে হাতেও একটু পড়বে। দাঁড়াও, ধরো এটা। বোম্বাকে একটু পায়ে তেল মাখিয়ে দিচ্ছি। এইখানে অলিভ অয়েল আর জল একসাথে করে রেখেছি, তাতে করে বোম্বাকে আর জল আলাদা করে দিতে হবে না। শুধু তেল দিলে না আসতে চায় না। এদিকে ঘোরাও পাটা। হ্যাঁ হ্যাঁ, বলবো না। দেখো, এদিকে ঘোরাও, এদিকে ঘোরাও, তাও একটু এটা, এদিকে ঘোরাও পাটা। আবার তোমাকে তেল দিতে হবে, তেলটা শেষ হয়ে গেছে বাবা। এদিকে ঘোরাও, এদিকে ঘোরাও। তোমাকে তো আমি শিখিয়ে দিয়েছি না কি করে তেল মাখবে। তুমি তো একা একা মাখো সব। আজকে আমি মাখিয়ে দিচ্ছি ভালো করে। একা একা তো ভালো পারে না, ওই জন্যে যতটুকু পারে ততটুকুই করে। তারপরে আমি একদিন মাঝে মাঝেই আমি করে দিই, কারণ আমি করে দিলে একটু ভালো করে দিতে পারি, ও করলে এত ভালো পারে না। চলো চলো, দেখো বৌমার পা দুটোতে আমি তেল মাখিয়ে দিলাম, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ, হাই করো। যাও, ওঠো, আস্তে আস্তে। তেল আছে কিন্তু, জল আছে, পড়ে যাও না, খুব সাবধান।